এত লাগে না, দুশো টাকা দিচ্ছ না। নাম্বার দিয়ে নিয়ে নেবো। বর্তমান সমাজের নৈতিক অবক্ষয় এবং কতিপয় অসাধু ব্যবসায়ী সীমাহীন লোভের কারণে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেবল মুনাফার নেশায় এই চক্রটি সমাজের কোমলমতি ও অসহায় নারীদের শিকারে পরিণত করছে। বিউটি পার্লার, মডেলিং এজেন্সি, অনলাইন জব বা বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে অনেক সুন্দরী ও স্বপ্নবাজ নারীকে ঠেলে দেওয়া হচ্ছে অন্ধকার পথে। এটি কেবল অপরাধ নয়, বরং আমাদের সভ্য সমাজের জন্য এক চরম লজ্জার বিষয়। শোষণের জাল যেভাবে বিস্তার করছে, তদন্তে দেখা গেছে এই অসাধু চক্রগুলো প্রধানত তিনটি ধাপে তাদের ফাঁদ পাতে। ১. মিথ্যা প্রলোভন। নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের উচ্চাকাঙ্ক্ষী নারীদের টার্গেট করে তারা রঙিন জীবনের স্বপ্ন দেখায়। গ্ল্যামার জগৎ বা বড় কোনো কর্পোরেট হাউসে কাজের কথা বলে তাদের আকৃষ্ট করা হয়। ২. আর্থিক ও মানসিক জিম্মি। একবার এই চক্রের হাতে পড়লে নারীদের বিভিন্নভাবে ঋণের জালে আবদ্ধ করা হয় অথবা আপত্তিকর ছবি ও ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেইল করা হয়। ৩. অন্ধকার পথে বাধ্য করা। অবশেষে তাদের ইচ্ছার বিরুদ্ধে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপে লিপ্ত হতে বাধ্য করা হয়। অনেক ক্ষেত্রে এদের বিদেশে পাচার করে দেওয়া হচ্ছে। কেন এই সংকট গভীর হচ্ছে? সমাজবিজ্ঞানীদের মতে এর পেছনে বেশ কিছু কারণ বিদ্যমান। দ্রুত ধনী হওয়ার প্রবণতা। অসাধু ব্যবসায়ীরা মানুষকে পণ্য হিসেবে গণ্য করে দ্রুত অর্থ উপার্জনের নেশায় মত্ত। আইন প্রয়োগের সীমাবদ্ধতা। অনেক ক্ষেত্রে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় এই অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। সামাজিক দৃষ্টিভঙ্গি। ভুক্তভোগী নারীদের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তাদের ফিরে আসার পথ আরও কঠিন করে দেয়। এই অন্ধকার থেকে সমাজকে বাঁচাতে হলে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। কঠোর আইন ও বিচার। নারী পাচার ও শোষণের সাথে জড়িত ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সচেতনতা বৃদ্ধি। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তৃণমূল পর্যায়ে নারীদের এই ধরনের ফাঁদ সম্পর্কে সচেতন করতে হবে। কর্মসংস্থান ও নিরাপত্তা। নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। নারীরা কোনো পণ্য নয়, তারা সমাজের সম্মান। তাদের নিরাপত্তাহীনতা মানে পুরো জাতির মেরুদণ্ড দুর্বল হওয়া। অসাধু ব্যবসায়ীদের লোভের বলি হয়ে কোনো নারীর জীবন যেন নষ্ট না হয়, সে দায়িত্ব আমাদের সবার। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সচেতন নাগরিক সমাজের সজাগ দৃষ্টিই পারে এই অন্ধকার জগৎ থেকে আমাদের বোনদের রক্ষা করতে এবং একটি সুস্থ সমাজ উপহার দিতে।